আমরা তো ওটা চাই না। আমরা চাই 300 ডাকাত পালবো, আর ওই ডাকাতদের দিয়ে আমরা লাভবান হব, পার্টি ভবিষ্যতে চলবে। নুরুল হক নূরের মতো লোক তার এলাকায় গিয়া প্রচারণা করতে পারে না, তারা নির্বাচন করে চিৎকার করছে। শুধু আমাদের যারা লিডার তারা তাদেরকে গরু ছাগলের মতো, এই কয়লার মতো হিসাব করে, যারা কালো কয়লা, ধুলে ময়লা যাবে না। যে বাংলাদেশের গরিব দেশ, সংসদ সদস্যদের বানায়া তাদের গিয়ে কন্ট্রাক্টর বানানো, ডাকাত বানানোর কোনো দরকার নাই। জেলাগুলোকে আর 2টা জেলা বানায়, 100 জেলা আপার হাউস, আর উপজেলা চেয়ারম্যান লোয়ার হাউস। ওই উপজেলায়ও কাজ করবে, এখানে সংসদে এসে আইনও করবে। তাহলে অসুবিধা কি? তাহলে তো আমরা 300 মানুষের বেতন, 300 গাড়ি, 300 বাড়ি, 300 খরচ আমরা কমাই ফেলতে পারি। সুতরাং আমরা তো ওটা চাই না। আমরা চাই 300 ডাকাত পালবো, আর ওই ডাকাতদের দিয়ে আমরা লাভবান হব, পার্টি ভবিষ্যতে চলবে। আজকে এই যে আমজনতা, তারা তো একটা বড় দলের ছত্রছায়ায় গিয়ে ইলেকশনে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি। এবং যাওয়ার জন্যই তারা ওদেরকে এখন থেকে সমর্থন দিচ্ছে। নুরুল হক নূরও দিয়েছিল, কিন্তু ভুল করেছে। ওই যে আমরা গাছের পরে আর কোন, যে আমরা গাছের তলে একটা আছে না কবিতা, তো ও গেছে তার নিজের এলাকায়, বিএনপির জন্য নিজের এলাকায় প্রচার করতে পারি নাই। তারা নাকি পিয়ার তারা ভোট করবে আগামীতে বাংলাদেশে। নুরুল হক নূরের মতো লোক তার এলাকায় গিয়া প্রচারণা করতে পারে না, তারা নির্বাচন করে চিৎকার করছে। সুতরাং আমি মনে করি আগে বাংলাদেশ যে ডিসিপ্লিন এবং শৃঙ্খলা, আইন শৃঙ্খলার কথা বলি। আপনি যেটা বলছেন, হ্যাঁ, বিভাগের এটা তো বলেছে, আমাদের বর্তমান সেনা প্রধান বলেছে আগামীতে যে নির্বাচন হবে এটা 8 দিনে নির্বাচন হওয়া উচিত, 1 উইক। এর চেয়ে বেশি সময় নিয়ে অন্য দেশে হয়। আরেকটা কথা বলি, আপনি তো ব্যক্তির কথা বলেছেন, যদি সদ ইচ্ছা থাকে তাহলে অনেক কিছুই করা যায়। ভোট কেন্দ্রই উঠিয়ে দেওয়া উচিত। যে বলছে ভোট কেন্দ্র দখল হয়ে যায়, ভোট কেন্দ্রে যাওয়া দরকার কি? আপনি মোবাইল সেটে আপনি ভোট দিয়ে দিবেন, চ্যালেঞ্জ করলে আপনি দেখাবে যে আপনি এইখানে ভোট দিচ্ছিলেন, আইসা অফিসে নির্বাচন অফিসে চ্যালেঞ্জ করতে পারবেন স্থানীয় নির্বাচন কমিশনে। তাহলে আমি যদি ঘরে বসে মোবাইলে ভোট দিয়ে দিতে পারি বা অনলাইনে ভোট দিয়ে দিতে পারি, কেন্দ্রর কি দরকার? মিছিল মিটিং দরকার কি? লাঠি দরকার কি? গুন্ডা দরকার কি? একেবারে আধুনিক পদ্ধতিতে ভোট হতে পারে, কেন্দ্রই তো দরকার। সেটা একটা ভালো পয়েন্টের কথা বলছেন। প্রতিটা মানুষ তো তার নামে সিমটা রেজিস্ট্রেশন না, মানে বলবে যে সবার মোবাইল নাই। শুনেন, সবার মোবাইল নাই, ঠিক আছে, মোবাইল নাই, তাহলে ইউনিয়ন কাউন্সিলে যাবা, ইউনিয়ন কাউন্সিলে গিয়ে একটা বুথ থাকবে, ওখানে তুমি ওইখানে একটা সরকারি ফোন থাকবে, ওটা দিয়ে তুমি দিতে পারবা। অসুবিধা কোথায়? তাহলে কতগুলো ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে ভোট গেল, কতগুলো বিদেশ থেকে আসলো, কতগুলো। আমাদের রাওয়ার ইলেকশন যদি সহজ মানে কখনো সম্ভব হয়, দেখেন এই বাংলাদেশ রাওয়ার থেকে শেখা উচিত। ভোট কাউন্ট করছে ভিতরে, প্রত্যেকটা একটা করে কাউন্ট হয়, একবার একজন উপরে উঠে আবার নামে, সাথে সাথে দেখা যায়, স্ক্রিনে দেখা যাচ্ছে যে এই আব্দুল হক চলে গেছে উপরে, আবার নেমে গেল, আবার আসতেছে আরেকজন উপরে গেল, একদম দেখা যায়। আমরা অডিয়েন্সে বসে দেখি যে ভোট ভিতরে কাউন্ট হচ্ছে। যে তো ঠিক ভোট দেওয়াটাও আমাদের বিদেশে যারা থাকে মেম্বাররা, তারা বিদেশ থেকে ভোট দেয়। তাহলে রাওয়াতে গিয়েও তো ইলেকশন, এই পর্যন্ত তো ইলেকশন নিয়ে বা রাওয়াতে মারামারি হয়নি, ভোট চিন্তাই হয়নি, পোস্টার ফেস্টুন ব্যানার লাগেনি। আর অন্য ক্লাবে এবং অন্য এই যে মুক্তিযোদ্ধা সংসদ বলেন, বহু জায়গায় তো এবং অন্য সমিতিগুলোতে মারামারি কাটাকাটি হয়েছে, রাওয়ায় তো হয়নি ভোট নিয়ে কখনো। তো ওখান থেকেও তো শেখা যায়। আমাদের দেশের মানুষ হলো অত্যন্ত বিচক্ষণ, পরিশ্রমী। শুধু আমাদের যারা লিডার তারা তাদেরকে গরু ছাগলের মতো, এই কয়লার মতো হিসাব করে, যারা কালো কয়লা, ধুলে ময়লা যাবে না। অথচ এই কালো কয়লা যদি কেউ থাকে, ওই 300 সিটে যারা পাশ করছে গত 3 টার্মে, তারা হলো কয়লা, তাদেরকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। ধন্যবাদ। আমাকে শেষ করতে হবে। জি, আমি শেষ লাইনটা এইভাবে বলছি, এই যে রাজাকার ভীতি করে যে আমরা 54 বছর কাটাই দিছি না, এখন একটা আওয়ামী লীগ ভীতি করে আমরা কাটাই দিচ্ছি। এই আওয়ামী লীগ ভীতি করে কোনো লাভ নাই। আমি গ্যারান্টি দিতে পারি, আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গেছে, আওয়ামী লীগেরই তো বলা উচিত নেত্রীকে যে তুমি আমার রাইখা পালিয়ে গেছো, তোমার আর কি নেত্রী, তুমি আবার আসবা আমাদের এখানে। সেইটুক বোধ তো থাকা উচিত মানুষের। ধন্যবাদ। এই ভূতের ভয় দেখিয়ে লাভ নাই, ভূতের ভয় দেখিয়ে লাভ নেই। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি এবং দেশে একটা সুন্দর সংস্কার হোক, একটা সনদ হোক। কারণ সনদ তো 3 দলের 3 জোটের এর উপরে কত কেউ মানে নেই। এমন একটা সনদ হোক যেটা আইনগত ভিত্তি থাকে এবং এটা মানুষ দল বাধ্য হয় এবং জনগণ এটা থেকে উপকৃত হয়। আমরা শহীদের রক্তের প্রতিদান যেন দিতে পারি। যদি এখানে ব্যর্থ হই, তাহলে ডক্টর ইউনূসও ব্যর্থ হবেন, দেশও ব্যর্থ হবে, বিএনপিও ব্যর্থ হবে, পার্টিগুলো ব্যর্থ হবে, সবাই ব্যর্থ হবে। এখন এইবার ব্যর্থ হলে কি শুধু ডক্টর ইউনূসের দোষ হবে?
প্রশাসন থেকে শুরু করে সবার দোষ। জি। সুতরাং ধন্যবাদ। সবাইকে সচেতন হতে হবে। লাস্টে একটা স্লোগান দিয়ে শেষ করি, সেটা আমাদের স্লোগান যে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাসন, সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন। এটা মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।